সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর হাভিয়ার কাবরেরাকেই সরাসরি দুষলেন এবং তাকে আর চাইছে না বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। ঘটনাটা কবে হয়েছে? গতকালকে তাবিদ আউয়ালের একটা মিট অ্যান্ড প্রেস ছিল, সেখানেই ভরা মজলিসের মধ্যেই সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন যা বলেছেন সেটাই প্রথমে আমরা শুনে নিচ্ছি। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। আমি কাবরেরার ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি কাবরেরাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা। এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। একটা বোমা বলতে পারেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাফুফের সভাপতি তাবিদ আউয়াল যে মিট দ্য প্রেস রেখেছিলেন, সেখানে তার লক্ষ্যটা ছিল আগামী 6 মাসের জন্য বাংলাদেশ ফুটবলের কর্মপরিকল্পনা কেমন হবে সেটা নিয়ে। এবং তার বক্তৃতা শেষে একটা প্রেস কনফারেন্স ছিল, সেই প্রেস কনফারেন্সে সবাই প্রশ্ন করছিলেন। তার আগে সবাইকে তাদের কার্যনির্বাহী কমিটির সদস্য যারা ছিলেন তাদেরকে একটু ফ্লোর দেওয়া হয়েছিল। সেই ফ্লোরে যখন বলা হলো যে হাভিয়ার কাবরেরাকে তিনি আর চাইছেন না, তিনি ন্যাশনাল টিমস কমিটির মেম্বার, এইটা একটা বড় সিগন্যাল কিনা? দেখেন, উনাকে বলা হয়েছিল অডিট অ্যান্ড গভর্নেন্স কমিটিরও মেম্বার তিনি, সেখান থেকে ওই দায়িত্ব বা ওই কমিটি নিয়ে কিছু বলবেন কিনা তিনি সেটা না বলে তিনি ন্যাশনাল টিম কমিটির মেম্বার হিসেবে তিনি যখন এটা বললেন, তখনই কিন্তু পুরো দিনের যত যা আলোচনা হয়েছে সবকিছুর একটাই ইস্যু হয়ে গেছে হাভিয়ার কাবরেরাটা। এখন বাফুফের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য তিনি কিন্তু সেটা বলেছেন। এখানে দুই ধরনের প্রশ্ন রয়েছে, এটা কি অ্যাজ এ বিএফএফ এর স্টেটমেন্ট কিনা এটা, নাকি এটা ওনার পার্সোনাল স্টেটমেন্ট, এই জিনিসটা নিয়ে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে আলোচনা হয়েছে কিনা এখন পর্যন্ত, তার সবকিছু কিন্তু তাবিদ আউয়াল এরপরে হচ্ছে কি তিনি সেটার যে উত্তরটা দিয়েছেন যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির তো নেক্সট মিটিং রয়েছে, সেখানে ওভারঅল এই সিঙ্গাপুর ম্যাচে কেন জিনিসগুলো হলো, হাভিয়ার কাবরেরার ম্যাক্সিমাম ডিমান্ড কিন্তু ফুলফিল করা হয়েছিল, এরপরে যেহেতু রেজাল্ট আসে নাই, এখন রেজাল্টটা কেন আসে নাই, হাভিয়ার কাবরেরা যে চেঞ্জগুলো করেছেন, যেই ফরমেশনে খেলিয়েছেন, এই জিনিসগুলো নিয়ে জবাব চাওয়া হবে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, তারা সেই জবাবটা চাইবে, এরপর ডিসিশনটা নেওয়া হবে। দেখেন, গেল নভেম্বরে মালদ্বীপ ম্যাচের পর হাভিয়ার কাবরেরার সাথে নতুন করে আপনার কন্ট্রাক্টটা রিনিউ করা হলো। সেই কন্ট্রাক্টটা কবে পর্যন্ত রিনিউ করা হয়েছে? নেক্সট বছরের এপ্রিল পর্যন্ত, মার্চে যে বাংলাদেশের খেলা শেষ সেই পর্যন্ত। বাংলাদেশের ফিক্সচারটা দেখলে আপনি জানেন যে বাংলাদেশের এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে যে ম্যাচগুলো বাকি রয়েছে তা শেষ হচ্ছে 31 মার্চ সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশের ওই ম্যাচ দিয়ে। বাংলাদেশ অবশ্যই চাইবে সেই পর্যন্ত সমীকরণে টিকে থাকতে, তবে তার আগেই কাবরেরাকে আর প্রয়োজন আছে কিনা এই প্রশ্ন এখন ওঠাটা অযৌক্তিক একেবারেই নয়। কারণ এই যে গ্রুপে বাংলাদেশ পড়েছিল, এই গ্রুপের স্ট্যান্ডিং যদি আপনি দেখেন, বাংলাদেশ 2টো ম্যাচ খেলার পরে বাংলাদেশ এখন গ্রুপের 3 নম্বরে অবস্থান করছে। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারের পরে বাংলাদেশের এই 3 নম্বরে থাকাটা বাংলাদেশের জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। এবং বাংলাদেশ এখান থেকে এশিয়ান কাপে যাওয়ার যে সমূহ সম্ভাবনা দেখছিল, সেটা একটা বড় হুমকির মুখে পড়েছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আর কতদিন দেখবে? বাংলাদেশের হাতে কি আর সময় আছে? সময় তো নাই, কারণ এরপরে অক্টোবরে ম্যাচ। একটা ভালো উইন্ডো এখন পাওয়া গেছে, জুন মাস, জুলাই মাস, অগাস্ট এবং সেপ্টেম্বর, যার ভেতরে আপনি হয়তো যদি খুঁজতে চান নতুন কাউকে খুঁজতে পারেন। এখন প্রশ্নগুলোর অবতারণা যেখান থেকে হয়েছে সেটা হচ্ছে এই সিঙ্গাপুর ম্যাচে তার টিম সিলেকশন, অথবা এর আগে ইন্ডিয়া ম্যাচে তার টিম সিলেকশন বা প্লেয়িং স্টাইল, একটা প্রপার সিস্টেম দাঁড় করাতে না পারা, এসব নিয়েই তো। স্ট্রাইকার না খেলানো, বাংলাদেশ গোল পাচ্ছে না, রাকিবকে খেলানো হলো লাস্টে যে রাইট ব্যাক পজিশনে, ওই ম্যাচের পর এই কোশ্চেনগুলো কিন্তু আবারও রেজ করেছে। হ্যাঁ, ইন্ডিয়া ম্যাচের পর যেহেতু ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ ড্র করেছিল, সেই ম্যাচে ধরেন স্কোয়াড সিলেকশন নিয়ে কিন্তু এত আলোড়ন হয় নাই, যেটা হয়েছে যখন আপনি ঘরের মাঠে সিঙ্গাপুরের এগেনস্টে আপনি হেরে গেলেন। এবং এই জায়গায় না অনেক কিছু আসলে কাজ করছে। এই ড্রেসিং রুমে কিন্তু এখন হচ্ছে বাংলাদেশের আগের ড্রেসিং রুম না। এই ড্রেসিং রুমে এখন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী আছেন, কানাডার প্রিমিয়ার লিগ খেলা সৌমিত সোম এখানে আছেন, ফাহমিদুল ইটালির 4th ডিভিশনে খেলেন, কিউবা মিচেলের এখানে আসার কথা হচ্ছে। এখন গতকালকে ওনার আরো কিছু কথা আমি শুনলাম, যেগুলোতে আসলে বলা হচ্ছে যে এই ড্রেসিং রুম কন্ট্রোল করার মতো কোচ একজন দরকার বাংলাদেশের। তিনি এসেছিলেন একটা সময়ে, এবং আপনি যদি হিসেবটা করেন বাংলাদেশের ফরেন কোচ বা লোকাল কোচদের মধ্যেই সবচেয়ে লং টার্ম সার্ভ করা কোচ কিন্তু এখন হাভিয়ার কাবরেরা। কিন্তু সেই হিসেবে রেজাল্টটা কি এসেছে বাংলাদেশ? হাভিয়ার কাবরেরা আমলে বাংলাদেশ 32টা ম্যাচ
এখন পর্যন্ত খেলেছে। সবচেয়ে বড় সাকসেস 2023-এর সাফের সেমিফাইনালে যাওয়া, জয় পেয়েছে মাত্র 9টা, হেরেছে 16টা ম্যাচ, 7টা ম্যাচ ড্র হয়েছে। এই যে 2023-এর যে সাফল্যটা টেনে আনা হয়, এরপরে বাংলাদেশ আসলে সাফল্য খরায় ভুগেছে। আর এই যে বাংলাদেশের খেলার যে স্টাইল, সেটা হয়তো অনেককে মুগ্ধ করেছে ঠিকই, কিন্তু এটাও একটু বলে রাখা ভালো যে বাংলাদেশ কিন্তু বল পায়ে রেখে অনেক দিন ধরেই খেলার চেষ্টা করছে বা খেলছে। এটা হয়েছে কি, একটা বড় সংখ্যক মানুষ তো এই প্রথম বাংলাদেশের ফুটবল হয়তো অনেক বিরতির পর দেখলেন, তারা হয়তো মুগ্ধ হয়ে গেছেন। কিন্তু যারা বাংলাদেশের খেলা নিয়মিত গেল কয়েক বছর দেখে, তারা দেখে জানেন যে বাংলাদেশ আসলে একটা সার্টেন লেভেলের উন্নতি বাংলাদেশ ফুটবলে করছে, যেটা যথেষ্ট নয়। এখন এটাই উন্নতির মাপকাঠি নয়। আপনি যখন এই হংকং, সিঙ্গাপুর, ইন্ডিয়ার মতো টিমকে পাবেন, তখন আপনি চাইবেন আসলে এশিয়ান কাপে যেতে। আর ঘরের মাঠে হারাটা এবং যেভাবে হেরেছেন, ওইখানে প্রশ্নগুলো উঠবে, এটা খুবই স্বাভাবিক। যদিও আমি কালকে আরেকটা টক করেছিলাম ফাহিম ভাইয়ের, যেখানে বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম ছিলেন, তিনি একদম স্পষ্ট করে বলছেন যে এই মন্তব্যটা শুধুমাত্রই কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব শাহিনের, এটা বাফুফের মন্তব্য নয়, এবং বাফুফে এটা নিয়ে আলাদা করে মিটিংয়ে বসবে, তারপরে তার সিদ্ধান্ত নেবে। কিন্তু বাফুফে যে সিদ্ধান্তই নিক না কেন, সময় কিন্তু আপনার হাতে কম, এইটা বুঝতে হবে। এবং আপনি হয়তো মার্চ মাসে কোচ পরিবর্তন করার সাহসটুকু দেখানোর সময় ছিল না, সুযোগ ছিল না, ওই ম্যাচ তো ড্র হয়েছে। কিন্তু আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতেই চান, নাও ইজ দ্য টাইম। জুন মাস, জুলাই মাস, অগাস্ট, সেপ্টেম্বর, 4টা মাস পাচ্ছেন, এই উইন্ডো আপনাকে আর কেউ দেবে না। এবং এরপর তখন অক্টোবরের পর কিন্তু অক্টোবরে ডু অর ডাই বাংলাদেশের সিচুয়েশনটা, কারণ 9 এবং 14 অক্টোবর আপনার দুটা ম্যাচ সমীকরণে নাই। এরপর হচ্ছে কি আপনার চেঞ্জ করলেও কিন্তু কোনো লাভ হবে না, মানে এশিয়ান কাপ কোয়ালিফাই করার জন্য সেখানে কোনো লাভ হবে না। আইদার হচ্ছে আপনার চেঞ্জ করলে এখনই করা দরকার, নাইলে হাভিয়ার কাবরেরার সাথে আরো আমার মনে হয় খোলামেলা জিনিসগুলো জবাবও চাওয়া উচিত একদিক থেকে, কেন এই জিনিসগুলো হচ্ছে না। মানে এক একটা কোচের তো এক একটা থিঙ্ক প্ল্যান রয়েছে, তাহলে বাংলাদেশ সেটার সাথে অ্যাডজাস্ট করছে না। আর কোচের দর্শনটা মাঠে যদি এক্সিকিউট না করানো যায়, তখন আসলে দিন শেষে তার কোনো কিছুই কাজে দেয় না। এটা দুনিয়ার সব কোচের ক্ষেত্রেই সত্য। এই ইন্ডিয়া টিম, তারা ম্যানুয়েল মার্কুয়েজ, তিনিও কিন্তু ঢুকছেন। তার ক্যারিয়ারের মাত্র ইন্ডিয়া টিমের দায়িত্ব নেওয়ার পর মাত্র 9 ম্যাচে মাত্র একটা ম্যাচ তিনি ঢুকছে, ইন্ডিয়া উল্টো দিকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের ফুটবল সামনের দিকে আগাতে চাচ্ছে। যখন আপনি সামনের দিকে আগাতে চাচ্ছেন, তখন আপনাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, তখন আপনাকে পুরনো ঝেড়ে ফেলে নতুন করে ভাবতে হতে পারে। সেটা ভাবার জন্য আমরা আসলে সেই জায়গায় আছি কিনা, সেই স্মার্টনেস দেখাতে পারছি কিনা। যদিও আমরা অনেক স্মার্টনেস দেখেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, কিন্তু আরো কিছু কিছু জায়গায় বোধহয় আরো স্মার্ট চিন্তা করার সুযোগ হয়তো রয়েছে, ওই বডি রয়েছে, তারা হয়তো সিদ্ধান্ত নেবেন, কিন্তু সেটা বোধহয় লোকে দ্রুতই দেখতে চাইবেন। এই যে মানে মিড দ্য প্রেস যেটা হলো, আমি তো এক্সপেক্ট করেছিলাম যে এর আগে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, যে আমি সিদ্ধান্ত নিয়ে এরপরে মিড দ্য প্রেস করবো, যে আমি আগামী দিনের কর্মপরিকল্পনায় এই কোচ থাকছেন কি থাকছেন না, যেহেতু প্রশ্ন উঠেই গেছে। এবং প্রশ্ন উঠলো সেটা হয়তো একটা সার্টেন গ্রুপের ভেতরে ছিল, এখন তো এটা বাফুফের মধ্যে ঢুকে গেছে যা দেখা যাচ্ছে। এবং দেখা যাক ন্যাশনাল ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট কমিটি তারা এই ব্যাপারে কোনো ডিসিশন নেন কি করেন, কারণ সময় একেবারেই কম। গেল রাতের কথাই যদি আমরা হিসেব করি, এই সময় কমের মধ্যে গেল রাতে তো মনে হয় একটা ম্যাচের দিকে নজর ছিল সবার নজর ছিল সোমের দিকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.